অসম্ভব, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বৃথাই চেষ্টা করা মা, ওরা হলো এই গ্রামের মাথা। তাই বলে ওরা যা খুশি তাই করতে পারে না। পারে পারে, ওদের যা মর্জি ওরা তাই করতে পারে। এতদিন ধরে এ গ্রামে এটাই হয়ে এসেছে। থাক এসব কথা, তুই তো পরদিনের জন্য এসেছিস, ওসব তো না জানাই ভালো। না বাবা, আমি সব কিছু জানতে চাই। আমার কাছে আপনি কিছু লুকোবেন না। এই ব্যাপারটা এই গ্রামের প্রথম নয়। এই কর্মকাররা ভীষণ ভয়ঙ্কর। এদের জন্যে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে, কত মেয়ে আত্মহত্যা করেছে, আর এখনো কত মেয়ে মুখ বুজে পড়ে আছে। এর বেশি আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না। ওরা কেন সবকিছু মুখ বুজে সহ্য করছে? কেন কেউ প্রতিবাদ করছে না? সবারই যে প্রাণের মায়া আছে রে মা, ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। তাই বলে সবকিছু সহ্য করে যাবে? এতে তো ওদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু করার নাই রে মা, ওদের হুকুম ছাড়া এই গ্রামের একটা গাছের পাতাও নড়ে না। কিন্তু রাশি মুখার্জি কারোর হুকুম মেনে চলে না। ছেলে মানুষই করিস না মা, তুই তো অকালে নিজের প্রাণটা দিতে চাস। তাহলে কি করব বলুন? চোখের সামনে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আগুনে ঝাঁপ দিতে দেব? আমার কথা ছাড়ুন, আপনি তো তিশিকে অনেক ছোট থেকে দেখেছেন। আপনি চাইবেন ওইটুকু একটা ফুলের মতো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক? ওর কি দোষ? কি করেছিল? কেন ওকে এত বড় শাস্তি পেতে হবে বলুন? কি দারুণ খেতে! এটা কি বাবা? পায়েস। এতটুকু একটা ছোট্ট মেয়ে সেই ছোট থেকে এসে রাধা মাধবের পুজো দিয়ে যায়। কি নিশ্চল ভক্তি! এমন মেয়ের এমন সর্বনাশ করলেন কেন ঠাকুর? এখনো কিচ্ছু হয়নি। আমরা যদি চাই তাহলে এখনো তিশিকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি। আপনি শুধু আমাকে এটুকু বলুন, জগদীশ কর্মকারের বাড়ি কোথায়? তুমি আমায় আগে বলনি কেন? আগে বললে তুই আসতিস? তা বলে তুমি আমায় মিছে বললে? মিছে কথাটাই শুধু দেখলি দিছি, আর এতে যে তোর কত ভালো হবে সেটা দেখলি লাই। ছোট বয়সে বিয়ে করলে কারোর ভালো হয় না। বেশি জানে। তোর ওই যে বন্ধু পিউ, তার বিয়েতে তুই গেলি, কত মজা করলি, ভুলে গেছিস? তখন আমি এত কিছু বুঝতাম না। এখনো বড় বুঝে। দিদিমণি বলেছে ছোট বয়সে বিয়ে করা পাপ, অন্যায়। বাড়ির লোক জোর করে বিয়ে দিতে চাইলে সাহস করে না বলতে হয়। আমিও লেখাপড়া করে অনেক বড় হব, ঠিক দিদিমণির মতো। দিদিমণি? ও দিদিমণি মাথাটা খাচ্ছে ওর। আরে বাবা, লেখাপড়া শিখে কি হবে? পেটের ভাত জুটবে, মাথার তলায় ছাদ জুটবে। তিসি, তুই আমার কাছে আয়, আমার কথা শুন। এরা মস্ত বড় লোক তিসি। ওই দেখ কত বড় বাড়িতে থাকে লয়, তারপর ওই বড় বাবুর কত গাড়ি। তিসি, তোর বাবার মতন তোরও নিজের বড় গাড়ি হবে লয়। আমার এসব চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। পাগলি মেয়ে, দেখো তো কি বলে। আমি কি পালাই গেছি দিদি? তোর যখন মন চাইবে আমার সঙ্গে এসে থাকবি মা। আর ওরা যদি আমায় বেঁচে দেয়? দিদি, এসব কি পাগলের মতো কথা বলছিস তুই? হ্যাঁ মা, উমার বাবাও তো তাই ভেবেছিল যে উমা ওখানে গিয়ে ভালো থাকবে, মজায় থাকবে। কিন্তু পরে দিদিমণি জানতে পেরেছে যে ওরা উমাকে নিয়ে গিয়ে বেঁচে দেবে। দিদি, দিদি, না মা, এসব কথা বলে না, এসব কথা বলে না মা। মা গো, কপালে যা আছে তাই হবে। তুই রাধা মাধবকে ডাক মা, রাধা মাধবকে ডাক। কপাল বলে কিচ্ছু হয় না। দিদিমণি শিখিয়েছে ইচ্ছে করলেই নিজের কপাল পাল্টানো যায়। দিদিমণি, 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 একই কথা। হ্যাঁ, দিদিমণি এখন সব। আর যে মাটা না খেয়ে বুকে করে আগলে বড় করলো, তার কথার কোনো দাম নাই। আমি
আমি তো তোমার সব থেকে বেশ ভালোবাসি। ও ভালোবাসে, বড় সোহাগের কথা শিখেছিস নয়, সব মন ভুলানো কথা আমি জানি। আগে যদি ভালোবাসতিস তবে দিদিমণির কথায় লাজতিস। তুমি শুধু শুধু রাগ করছো। দিদিমণি কখনো মিথ্যে কথা বলে না। আর দিদিমণি যখন বলেছে ছোট বয়সে বিয়ে করতে না, তখন আমি কিছুতেই এই বিয়ে করবো না। তোকে আমার মাথার দিব্যি দিলাম, এ বিয়ে যদি তুই না করিস আমার মরা মুখ দেখবি দিদি। মা, এসব তুমি কি বলছো মা? তুমি আমার ছেড়ে কোথাও যাবে না। তুমি এরকম কথা আর কখনো বলবে না। তুমি কোথাও যাবে না, তোমার কিচ্ছু হবে না। না দিদি, বলবো লাই। তুই কি ভেবেছিস দিদি, এ বিয়ে না করলে ওরা আমাদের ছেড়ে দেবে? না দিদি, ওরা কাউকে ছাড়বে না। ওরা তোকে আমাকে কেটে জলে ভাসান দিবে দিদি। এ বিয়েতে তুই অমত করিস না মা, রাজি হয়ে যা দিদি। যে রোগ আমার হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। মরার আগে শুধু এটুকু দেখে যাই, আমার দিদি ভালো আছে, আমার দিদি সুখে আছে। দিদি মানে বড়বাবু বলেছে তোর কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, বলেছে তুই ভালো থাকবি, তোর সব কিছু বড়বাবু দেখবে না। আর তাছাড়া তুই চিন্তা করতিস না, আমার চিকিৎসার করার কথা ভাবতিস লয়। বড়বাবু বলেছে এই বিয়েটা হয়ে গেলে আমার চিকিৎসার সব খরচ বড়বাবু দিবে। এই বিয়েটা হলে সবার ভালো হবে দিদি, তোর আমার সবার ভালো হবে। এসো, ওকে স্নান করাই। এই থাক থাক থাক, ছেলের আমার ঠান্ডা লেগে যাবে। একটা কাজ করো, ওই আম পল্লবটা নিয়ে নম নম করে ছিটা দিয়ে দাও। কি হলো নাকি? যা বলছি কাজটা করো, তাড়াতাড়ি করো। তুমি বলছিলে না তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। এই দেখো আমি কি এনেছি তোমার জন্য। তার শেষে সন্দেশ, এ তুমি খুব ভালোবাসি। তাই তো এনেছি। আচ্ছা অর্জুন, আমাকে একটা সাহায্য করবে? আচ্ছা, এখানে যে গেস্ট হাউসটা আছে, মানে সবাই যেটাকে বাগান বাড়ি বলে, সেটা কোথায় তুমি জানো? আমাকে বলবে সেটা কোন দিকে? বাড়ি থেকে বেরোলে দত্তদের পুকুরটা পড়ছে, ওখান দিয়ে বাঁদিকে গেলে বড় রাস্তার মোড়, ওখান থেকে বাঁদিকে গেলেই পেয়ে যাবে। কি কথা হচ্ছে? কি হয়েছে অর্জুন? ওই তো কাকিমা
বাড়ি জিজ্ঞাসা করছিল? মন্দিরের কথা। এখানে বুড়ো শিবের মন্দির আছে না, শুনেছি খুব জাগ্রত। তাই ভাবছিলাম যে অর্জুনের নামে যদি একটা পুজো দিয়ে আসা যায়। থাক, অনেক হয়েছে। তোকে এত আগ বাড়িয়ে কিছু ভাবতে হবে না। ওর নামে যা পুজো দিতে হবে তা আমি নিজে দেবো। ঠাকুরপো যদি জানতে পারে তুই বাড়ির বাইরে পা রেখেছিস, হ্যাঁ খোড়া করে রেখে দেবে। এই শুভ দিনে অশান্তি না বাঁধালে হচ্ছে না তোর। দণ্ড যদি শান্তি দেয় মেয়েটা আমাকে। হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা দেখ গিয়ে ওই মেয়ের গায়ে হলুদ হয়েছে কিনা, যা। জীবন চালিয়ে খেলো। এখানটায় দাঁড় করানোকে। তোর মার শরীরটা ভেতরে ভেতরে ক্রমশ দুর্বল হয়ে আসছে। তাহলে কি হবে? অপারেশনই করতে হবে। শুনুন, জগদীশ কর্মকারের বাড়িটা কোন দিকে? ওখানে আপনার কি দরকার? দরকারটা আমার। আপনি শুধু আমাকে জগদীশ কর্মকারের বাড়িটা কোথায় সেটা দেখিয়ে দিন। সেখানে যখন তখন যাওয়া যায় না, আর আজ তো যাওয়া যাবেই না। যান যান, ফিরে যান। এতক্ষণ হয়ে গেল, রাশি দিদি এখনো কেন আসছে না? কে জানে সব ঠিক আছে কিনা। দাদা, জগদীশ কর্মকারের বাড়িটা কোন দিকে? জানি না। দেখুন, আমার খুব বড় বিপদ। আপনি প্লিজ বলুন ওনার বাড়িটা কোথায়। দাদা, আমার খুব বড় বিপদ। আপনি প্লিজ বলে যান জগদীশ কর্মকারের বাড়িটা কোথায়। কাউকে তো বুঝছেন নাকি? গোবিন্দপুরের মাটি থেকে রাশি মুখার্জির নামটা আমি চিরতরে মুছে ফেলব। কোন রাশি মুখার্জির কথা বলছিল ওরা? দিদিমণি বলেছে ছোট বয়সে বিয়ে করা পাপ, অন্যায়। তিশি যে দিদিমণির কথা বলছিল, ওরাও তো সেদিন সেই দিদিমণিকে নিয়ে আলোচনা করছিল। তার মানে এই দিদিমণি কি রাশি মুখার্জি? তিশির দিদিমণির বলা কথাগুলো ঠিক যেন আমাদের রাশির মতো। সমস্যা যেরকম আছে তার সমাধানের পথও আছে। তাই বলে মুখ বুজে সবকিছু সহ্য করা নয়। ঠিক সময়ে ঠিক ভাষায় প্রতিবাদটা জানাতে হবে মাধুরী। আচ্ছা, এই রাশি মুখার্জি আমাদের রাশি নয় তো? একবার যদি গেস্ট হাউসে যেতে পারতাম, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? সবাই তো আমার উপর নজর দিয়ে রাখে, আর এখানকার রাস্তাও তো আমি ঠিক মতো চিনি না। অর্জুন বলল ঠিকই, কিন্তু আমি কি করব এখন?
তোমাদের চন্দন বাটা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। যাও দেখো কি ওখানে। বলি হ্যাঁ রে হতচ্ছাড়ি, হাতে কি বাঁধ হয়েছে? বরণ ডালা সাজাতে গিয়ে তো লগ্ন পার হয়ে যাবে। বুঝেছি, বিয়ে আটকানোর আর উপায় না পেয়ে তুই এই ফোন দিয়ে এঁটেছিস। শোন, আমার সাথে কোনো শিয়ানাগিরি তুই করবি না। অনেক কষ্টে গুরুমার আদেশ মতো আজ আমার ছেলের বিয়েটা হচ্ছে। বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে আমি নিশ্চিন্ত। তারপর আমার ছেলের উপর থেকে সমস্ত ভাড়া কেটে যাবে, সব গিয়ে পড়বি ওই মেয়েটার উপর। ব্যাস, তারপর আমার ছেলেটা একদম সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। ঠাকুর, কবে থেকে এই দিনটার জন্য বসেছিলাম ঠাকুর, সব ভালো ভালো কাটিয়ে দিও ঠাকুর, সব যেন ভালো ভালো কেটে যায়। কি হলো, আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, এই তো। তাড়াতাড়ি কর, আমি ওদিকটা গিয়ে দেখছি, সময় যেন না লাগে বেশি। এটা পাপ, এটা অন্যায়। একটা ফুলের মতো মেয়েকে আমি কিছুতেই এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। সব জেনে বুঝে যদি আমি চুপ করে থাকি তাহলে ঈশ্বর কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। আমাকে কিছু একটা করতেই হবে। এই শুনুন, গোবিন্দপুরের মাটিতে ভগবান একজন, সে হলেই জগদীশ কর্মকার। কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবেন এই ভগবানের হাত থেকে? এতদিন তো ছাড়া গরু হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালেন, পালাবার চেষ্টা করলেন, পারলেন? সেই ভগবান জগদীশ কর্মকারেরই শরণাপন্ন আপনাকে হতে হলো। বাজে কথা বন্ধ করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। তিশি কোথায়? না হলে আপনাকে এমন বিপদের মধ্যে ফেলবো যেখান থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই শুনুন, সবসময় নিজের সীমানার মধ্যে থাকার চেষ্টা করবেন, অযথা কৌতূহল দেখাতে আসবেন না। আমার সীমানার আন্দাজ নিশ্চয়ই এতদিনে আপনার হয়ে গেছে। আপনার ভাইকে জেলে পাঠিয়েছিলেন, মনে আছে তো? প্রয়োজনে আমি আপনাকেও জেলে পাঠাতে পারি। এই শুনুন, ওসব জেল হাজতের ভয়ে আমাকে দেখাতে আসবেন না। একটা কথা কান খুলে শুনে রাখুন, এই গোবিন্দপুরের মাটিতে আইন তৈরি করে এই জগদীশ কর্মকার। জগদীশ কর্মকার। তাই এখনো আপনাকে বলছি, মানে মানে গ্রাম থেকে চলে যান। একদম নিজেকে এইসব ঝামেলায় জড়াবেন না, না হলে কখন কি হয়ে যায়, তাই না? যাব না, তিশিকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। আচ্ছা, আপনি নিজে যখন যাবেন না তখন আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাশি মুখার্জি আপনাদের মতো ক্রিমিনালদের ভয় পায় না। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমিও দেখি গ্রামের এই ভগবান আমাকে কি করে আটকায়। এই মহিলা যখন এখানে এসছে তখন নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল বাড়াবে। আমি ছাড়বো না, আমি ওকে শেষ করে দেবো, আজ শেষ করে দেবো।
আজ আমাকে আটকাবে না। আজ আমাকে যেতে দাও দাদা। এতদিন আমি তোকে আটকে রেখেছিলাম, আজ আমি তোকে বলছি ওই রাশি মুখার্জিকে